বুখারী মুসলিম গণদের হাদিস মানা মানে আল্লাহর হাদিস মানা নয়। আমরা যে যুগ যুগ ধরে এই মিসকনসেপশনের মধ্যে পড়ে আছি, প্রায় অধিকাংশ মুসলিম দাবিদার ব্যক্তিগণ এই ধারণা পোষণ করে আসছে দীর্ঘদিন যাবৎ। তারা এটা ভাবে যে বুখারী মুসলিম গণদের কিতাব যে কথা বা হাদিস আছে সেটা নবীর কথা, আর নবীর কথা মানে সেটা আল্লাহর কথা। এই ধারণা করে আছে দীর্ঘদিন যাবৎ। কিন্তু বুখারী গণদের কিতাবগুলো মানতে গেলে আমাদের দেখতে হবে সেটা কি আল্লাহর কোরআনের মতো বা আল্লাহর হাদিসের মতো সন্দেহমুক্ত, এটা দেখতে হবে। বেশ কয়েকটা পয়েন্ট আছে যাতে বাইরের কিতাব মানা যায়। মানে আল্লাহর হাদিস হলো কোরআন, সে কোরআন আমরা মানতে জানি, কিন্তু আদার্স হাদিস মানতে গেলে, আদার্স কিতাব মানতে গেলে সেগুলো আল্লাহর কিতাবের মতো প্রমাণ দেয় কি সেটা দেখতে হবে। বেশ কয়েকটা পয়েন্ট আমি তুলে ধরেছি, এখানে তুলে ধরবো আপনাদের সামনে। আপনারা দেখুন সেই পয়েন্টগুলো বুখারী গণদের কিতাবে আছে কি না। যদি সেই পয়েন্টগুলো থাকে বা সেরকম প্রমাণ যদি থাকে, তাহলে আপনারা বুখারী গণদের কিতাব মানতে পারবেন। প্রথমে যে পয়েন্টটা, সে পয়েন্টটা হলো তাদের কিতাব কি সন্দেহমুক্ত কি না, বুখারী গণদের কিতাব সন্দেহমুক্ত কি না। তারপর দেখতে হবে কিতাবের কথাগুলো আল্লাহর সিলেক্টেড রসুলের মাধ্যমে এসেছে কি না। শুধু রসুল না, রসুল মানে হলো বার্তা বাহক। তা বার্তা যে সে বহন করতে পারে, বার্তা যে সে বহন করতে পারে, কিন্তু আল্লাহ নির্ধারণ করেছেন এমন রসুল, আল্লাহ সিলেক্ট করেছে এমন রসুলের দ্বারা সে কিতাব এসেছে কিনা দেখতে হবে। তারপরে পরে পয়েন্ট, যে যখন সেই কিতাবের বাণী আসছিল বা মানুষের কাছে পৌঁছাচ্ছিল, যে রসুল্লাহ নিয়ে আসছিল, সেই রসুলের নিয়ে আসার সময় বা মানুষের কাছে শোনানোর সময় তার সামনে পিছনে প্রহরী নিযুক্ত ছিল কিনা দেখতে হবে। তারপরের পয়েন্ট, যে কিতাবগুলোর কথা সাদৃশ্যপূর্ণ কিনা কোরআনের মতো। তারপরের পয়েন্ট, কিতাবগুলোর কথা পরিপূর্ণ কিনা। কোরআন যেরকম পরিপূর্ণ কথা বলেন, সেরকম এই ধরনের কিতাব, এই কিতাবগুলো, বুখারী গণদের কিতাবগুলো যে পরিপূর্ণ কিনা দেখতে হবে। তারপর দেখতে হবে কোরআনের সাথে কিতাবগুলির কোনো কথা সাংঘর্ষিক কিনা। মূল কথা সব পয়েন্টে বলা যাবে না, আমি কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব এখানে। আমি যেটা বোঝাতে চাইছি, যে কোনো কিতাব উপদেশ মানতে হলে বিশেষ কয়েকটি গুণ দরকার। যে সমস্ত গুণগুলো আমি আলোচনা করলাম, এই সমস্ত গুণগুলো যদি থাকে বুখারী গণদের কিতাবে, তাহলে নির্দ্বিধায় ওই কিতাবগুলো মানা যাবে। আর যদি এই পয়েন্টগুলো, এই গুণগুলো না থাকে, তবে যত বড় মাপের হাদিসবিদ, বহির সাহেব বা মুফতি সাহেব বা আলেম সাহেব, যত বড় মাপের ইন্টারন্যাশনাল বক্তা বা আন্তর্জাতিক বক্তা যেই বলে না কেন, যদি সবাই মিলে বলে যে বুখারী গণদের কিতাব মানতে হবে, তবুও কোশ্চিনকালে ওই কিতাবগুলো মানা যাবে না। ভালো করে বুঝবেন, আল্লাহ যে তার কিতাবের সত্যটা প্রমাণ করেছেন, যে কিভাবে কিতাবটা নাজিল হয়েছে, কিভাবে এসছে, কথা কেন গ্রহণযোগ্য হবে, সে অনেক কিছু কথা আল্লাহ কিন্তু ওই কোরআনে পেশ করেছেন। তার যে বাণী, এই হাদিসের কিতাব, তার হাদিসের কিতাব, এটা হাদিস মানে হলো বাণী বা কথা, তার এই বাণীর কিতাবে প্রমাণ করেছে আল্লাহ, সে প্রমাণ দিয়েছেন। তাহলে আল্লাহর কিতাবকে বাদ দিয়ে যদি আমরা অন্য কিতাব মানতে যাই বা আল্লাহর মতো কিতাব বলে আমরা যদি কোনো কিতাব মানি, তাহলে কিন্তু আল্লাহ যে প্রমাণগুলো নাজিল করেছেন, যে প্রমাণগুলো দিয়েছেন কোরআনের মধ্যে, সেরকম ধরনের প্রমাণ কিন্তু এই বুখারী গণদের কিতাবে দেখাতে হবে।
তাহলে এরপর আসুন, কিন্তু যে বিষয়গুলো আমি এখানে বলেছি, যে পয়েন্টগুলো আমি আলোচনা করেছি, সেই পয়েন্টগুলো কিন্তু সব পয়েন্টগুলোই কোরআনের মধ্যে বিদ্যমান আছে। সেজন্য আমাদের কোরআন মানা বাধ্যতামূলক হয়ে যায়, কারণ এই কথাগুলো সব কোরআনের মধ্যে আছে, কিন্তু হাদিসে পাওয়া যাবে না। আমি তো পাইনি। যদি যারা যারা হাদিস এই হাদিস মানে, যারা এই হাদিস থেকে উপদেশ দেয়, উপদেশ নেয় এবং মানুষকে বাধ্য করে মানতে, এবং যারা এই হাদিস অস্বীকার করে, ওরা শুধু কোরআনকেই মানতে চায়, তাদেরকে ওরা বলে কাফির। তাহলে এই যারা বলে তাদেরকে আমি বলবো যে এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন। তারা এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে তারা এই প্রমাণগুলো দিক তাদের হাদিস থেকে, যে কোরআন এই হাদিস সন্দেহমুক্ত, এরকম লেখা থাকবে। এই হাদিস রসুলদের মারফতে এসছে, আমি সাক্ষাৎ করে দেখাচ্ছি। তাহলে আসুন আপনাদের একদম দলিল সহ পেশ করবো আপনাদের সামনে, যে কোথায় কি আছে, কোন আয়াতে কি আছে, এগুলো পেশ করবো। রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফিহি মির রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি শুধু আমাদের সৃষ্টি করে ছেড়ে দেননি, তিনি আমাদের প্রতি দয়া করুণা করেছেন। আমরা কিভাবে দুনিয়া ও আখিরাতে ভালো থাকবো, সুস্থ থাকবো ও কিভাবে শান্তিময় জীবন যাপন করব, তিনি তার হাদিস তথা আল কোরআন নাযিল করে সমস্ত বিষয় আমাদেরকে অবগত করিয়েছেন। সেজন্য তাকে আবারও জানাই আলহামদুলিল্লাহ। এবং যে সমস্ত রসুলগণ জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহর বাণী আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন, সে সমস্ত রসুলগণকে আল্লাহ শেখানো পন্থায় জানাই সালামুন আলাল মুরসালিন। আমি শয়তান হতে আল্লাহর কাছে পানা চেয়ে নিয়েছি আরবিতে। তার বাংলা অর্থ হে আমাদের রব, হে আমার রব, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার কাছে পানা চাই। আর হে আমার রব, আমার কাছে তাদের উপস্থিতি হতে আপনার কাছে পানা চাই। শুরু করছি দয়াময় করুণাময় আল্লাহর নামে। আমি দ্বিতীয় একটা তেলাওয়াত করেছি। প্রথমটি হলো সূরা বাকারার 2 নম্বর আয়াত, যার বঙ্গানুবাদ হলো এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকিদের জন্য হেদায়েত। এই সেই কিতাব, কোন কিতাব? এটা কোরআন। এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত তথা পথ প্রদর্শন বা পথ নির্দেশিকা। এই কিতাব মুত্তাকিদের পথ দেখাবেন। তারপরে তেলাওয়াত করেছি সূরা ইউনূস 37 নম্বর আয়াতের একদম শেষ অংশটা তেলাওয়াত করেছি। এখানে বলা আছে এবং কিতাবের বিস্তারিত ব্যাখ্যা যাতে কোনো সন্দেহ নেই, যা সৃষ্টিকৃত রবের পক্ষ থেকে। এখানে আল্লাহ, আমরা যে বলি না যে কোরআনের ব্যাখ্যা রাসূলের হাদিস বা নবীর হাদিস, এখানে আল্লাহ বলছেন যে আমি ব্যাখ্যা করেছি, এর আগে আমি আলোচনা করেছিলাম। তাহলে এটা হলো ব্যাখ্যাকৃত কিতাব, বিস্তারিত ব্যাখ্যা, এবং এই কিতাবের বিস্তারিত ব্যাখ্যা যাতে কোনো সন্দেহ নেই। মানে ব্যাখ্যা করেছেন, ব্যাখ্যায় সন্দেহ নেই, আল্লাহ বলছেন। তাহলে আমি শুরুতে বলেছিলাম কারো কিতাব থেকে উপদেশ মানতে হলে সেই কিতাব সন্দেহমুক্ত কিনা দেখতে হবে। এখন আমি দেখালাম দুটি আয়াত দিয়ে আল্লাহর হাদিস বা বাণী সন্দেহমুক্ত। এবার আপনারা যারা বুখারী গমদের কিতাব থেকে উপদেশ নেন, উপদেশ দেন, তাদেরকে বলবো তারা এরকম তাদের হাদিসে, বুখারী গমদের হাদিসে দেখা যে এটা কিতাব সন্দেহমুক্ত। তারপর বলেছিলাম দেখতে হবে যার উপর কিতাব এসেছে তিনি সিলেক্টেড রাসূল কিনা, পূর্বে থেকে সিলেক্টেড বা এখন সিলেক্টেড, তারা নাম কি সে সকল জানতে হবে। সেরকম আল্লাহ প্রমাণ দিয়েছেন। দেখেন সূরা ফাতহ 29 নম্বর আয়াতটি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সালামুন আলা মুহাম্মদ আল্লাহ রসুল, সালামুন আলা মুহাম্মদ আল্লাহ রসুল। তারপর দেখেন সূরা আরাফ আয়াত 157, এখানে বলা হয়েছে তারা অনুসরণ করে রসুলের যে উম্মি নবী তার গুণাবলী তারা নিজেদের কাছে তাওরাত ও ইনজিলে লিখিত পায়। আল্লাহ কি বলছেন? তারা অনুসরণ করে রসুলের যে উম্মি নবী তার গুণাবলী তারা নিজেদের কাছে তাওরাত ও ইনজিলে লিখিত পায়। তাহলে তিনি যে রসুল, তিনি যে নবী, তিনি পূর্বে থেকে সিলেক্টেড ছিলেন, তিনি পূর্বে থেকে নির্ধারিত ছিলেন। সেজন্য তার নাম, তার যে তিনি সিলেক্টেড হয়েছেন পূর্বের কিতাবে তাওরাত ও ইনজিলে তার কথা লেখা আছে। তাহলে তাদের প্রমাণ করতে হবে যে যে রাবীগণ, যে রাবী বলেছে এই হাদিস, বুখারী গ্রন্থের হাদিস, এবং যারা সংকলন করেছেন, যাদের কাছে এসেছে হাদিসটা, যারা লিখেছে, তাদের পূর্বে থেকে নাম সিলেক্টেড করা ছিল কি না রসুল হিসাবে, এমনি লোক না, রসুল হিসাবে অবশ্যই ছিল না, তাদের কৌশিকালও ছিল না। তারপর আসুন, তারপর আল্লাহ নাযিলকৃত উপদেশ কোরআন সংরক্ষণ করেছেন, কোরআন সংগ্রহণ করেছে। দেখেন দলিল আল হিজর আয়াত 9, ইন্না নাহানু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন, নিশ্চয়ই আমি উপদেশ কোরআন নাযিল করেছি আর নিশ্চয়ই আমি তার সংরক্ষণকারী। আল্লাহ কি বলছে? নিশ্চয়ই আমি উপদেশ কোরআন নাযিল করেছি এবং নিশ্চয়ই আমি তার সংরক্ষণকারী। শুধু আল্লাহ সংরক্ষণকারী নয়, তিনি কোরআন জমাকারী। এই বিশেষ একটা কথা মনে পড়ে গেল। আমি বিগত দিনে একটি সংগঠন করতাম যার নাম হলো জামাতে ইসলামী। আমি সেখানে সে সংগঠন জয়েন করেছিলাম কেন? ওনারা কোরআন থেকে কথা বলতো এবং কোরআন দিয়ে ইস্তেমা করতো, তারা বৈঠক করতো এবং কোরআন দিয়ে ডাকতো, শুনে ভালো লেগেছিল। তারপর যখন দেখলাম যে না, তারা কোরআনের মধ্য দিয়ে মানে কোরআনের চেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে হাদিসকে, সেজন্য আমি সেখান থেকে সেখানে যাই না, সেজন্য সেই সংগঠনে তাকে নিয়ে চলে আসি। তারপরে একদিন হঠাৎ আমাকে বোঝাতে আসলো তাদের কিছু বিজ্ঞ আলেম, 2 জন আলেম আমার বাড়িতে আসলো, এসে আমাকে অনেক বোঝালেন। তবু আমি কোরআন আঁকড়ে ধরে রাখলাম আর মনে মনে ভাবলাম কেউ পক্ষে না থাক আর না থাক, আল্লাহ আমার পক্ষে যথেষ্ট। আমি যখন কোরআন দিয়ে তাদের যুক্তি নিম্নগামী করেছিলাম, হঠাৎ তাদের এক আলেম বলে উঠলেন, নবীর হাদিস যখন বিশ্বাস করা যাবে না, তাহলে এটা যে কোরআন বিশ্বাস করবো কিভাবে? শোনেন কি বলছেন তারা, যে নবীর হাদিস যখন বিশ্বাস করা যাবে না, তখন এটা যে কোরআন, তাহলে বিশ্বাস করবো কেন, কিভাবে? কেননা সাহাবীরা কোরআন লিখেছেন, সাহাবীরা কোরআন জমা করেছেন। তাদের এই প্রশ্নের উত্তর এই ভিডিওতে পুরোপুরি দেবো ইনশাল্লাহ, তারা যেন এই ভিডিও শোনে। সাহাবীরা কোরআন জমাকারী বা খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু জমাকারী কি আল্লাহ কোরআন জমাকারী? দলিল শোনেন। আল কিয়ামা 75 নম্বর সূরা 17 নম্বর আয়াত, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু, এরা বলছেন এর একত্র করা ও ঠিক মতো তোমাকে পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহ কি বলছেন? এই কোরআন একত্র করা এবং তোমাকে পড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার। তার ঠিক পরের আয়াতে, তারপরে আয়াতে বলছেন 19 নম্বর আয়াতে এখানে বলছে ওই সূরা কিয়ামা, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, অতঃপর তোমাকে ব্যাখ্যা বলে দেওয়ার দায়িত্ব ও আমার। তাহলে আল্লাহ ব্যাখ্যা বয়ান করছে, রসুল কাছে বয়ান দিচ্ছে, বয়ান করছে। তাহলে রসুল কোরআন, আল্লাহ কোরআন একত্র করেছে, আল্লাহ পড়িয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন এবং এই কোরআন ব্যাখ্যা করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। তাহলে আমরা ব্যাখ্যা করে দিয়েছিলাম রসুলের কাছে, সেই ব্যাখ্যা না নিয়ে আমরা কোথায় চলে গেছি? বুখারী গ্রন্থের কাছে চলে গেছি। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, আবু নাসাই, নানা ধরনের হাদিসের কাছে চলে গেছি।
আল্লাহ তো এখানে ব্যাখ্যা করেছেন রসুলের কাছে। আল্লাহ বলছেন আমি ব্যাখ্যা করার দায়িত্ব আমার, কোরআন ব্যাখ্যা করেছেন আল্লাহ। তাহলে আমরা কেন গেলাম ওনার দিকে? তারপরে আসুন, তারপরে আল্লাহর আয়াত যে সাদৃশ্য বলেছিলাম, আল্লাহ সাদৃশ্যপূর্ণ আয়াত সূরা জুমার 39 নম্বর সূরা, এটা 23 নম্বর দেখেন আল্লাহ বলছেন সাদৃশ্যপূর্ণ কোরআন আমি নাযিল করেছি। এটা আসনাল হাদিস এবং সাদৃশ্যপূর্ণ এটা কোরআনের আয়াতগুলো সাদৃশ্য করা হয়েছে। তারপরে আমি বলেছিলাম যে রসুল্লাহ যে পুরোহিত যুক্ত থাকবেন, রসুল যখন বাণী নিয়ে যাবেন বা মানুষের কাছে যাবেন বা রসুল্লাহ নিয়ে যাবেন, তার স্বামী পিছনে পুরোহিত থাকবেন এরকম বলেছিলাম। সেটা আসুন দেখবো। আল জিন 72 নম্বর সূরা 26 নম্বর আয়াত এখানে বলছেন আল্লাহ তিনি অদৃশ্য জ্ঞানী আর তিনি তার অদৃশ্যের জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না। তিনি অদৃশ্য জ্ঞানী আর তিনি তার অদৃশ্য জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না। তারপরে ঠিক 27 নম্বর আয়াতে বলছেন তবে তার মনোনীত রসুল ছাড়া, মানে প্রকাশ করেন তার মনোনীত রসুল ছাড়া, মনোনীত রসুলকে প্রকাশ করেন আদাস কারো কাছে না। আর তিনি তখন তার সামনে ও তার পিছনে প্রহরী নিযুক্ত করেন। আল্লাহ কি বলছে ভাবে বুঝুন, যখন প্রকাশ করেন তার অদৃশ্যের জ্ঞান, সেই অদৃশ্য জ্ঞান প্রকাশ করার সময় তার সামনে পিছনে প্রহরী নিযুক্ত করেন। শুধু প্রহরী নিযুক্ত করেন না, তারপরে দেখেন কি বলছেন আল্লাহ। আল হাজ 22 নম্বর সূরা, এখানে আল্লাহ বলছেন 22 নম্বর সূরা 52 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আর আমি তোমার পূর্বে যে রসুল কিংবা নবী পাঠিয়েছি, ভালো করে বোঝেন, আর আমি তোমার পূর্বে যে রসুল কিংবা নবী পাঠিয়েছি সে যখনই ঐকিত বাণী পাঠ করেছে শয়তান তার পাঠে কিছু নিক্ষেপ করেছে, কিন্তু শয়তান যা নিক্ষেপ করে আল্লাহ তা মুছে দেন, অতঃপর আল্লাহ তার আয়াতসমূহকে সুদৃঢ় করে দেন আর আল্লাহ মহাজ্ঞানী অতি প্রজ্ঞাময়। আল্লাহ মহাজ্ঞানী অতি প্রজ্ঞাময়। তাহলে রসুলের পূর্বে আল্লাহ বলছেন তোমার পূর্বে, মানে মুহাম্মদ রাসূলুল্লাহর পূর্বে যে নবী কিংবা রসুল পাঠিয়েছে তারা যখন ঐকিত বাণী পাঠ করেছে শয়তান তার পাঠে কিছু নিক্ষেপ করেছে, কিন্তু শয়তান যা নিক্ষেপ করে আল্লাহ তা মুছে দেন, অতঃপর আল্লাহ তার আয়াতকে সুদৃঢ় করে দেন আর আল্লাহ মহাজ্ঞানী অতি প্রজ্ঞাময়। তাহলে আল্লাহর কোরআন আল্লাহর হাদিস নবীগণ রসুলগণরা পাঠ করেছে, সেই পাঠে শয়তান নিক্ষেপ করেছেন। ভালো করে বোঝেন, এমন কোনো ব্যক্তি না, পাঠ করেছে নবী রসুল যারা আল্লাহ সিলেক্টেড, তারা যখন পাঠ করছে আল্লাহর বাণী সেই পাঠে শয়তানের এত পাওয়ার আল্লাহ দিয়েছেন, শয়তান সেই বাণীতে ঢোকাচ্ছেন তার কথা নিক্ষেপ করছেন, কিন্তু শয়তান নিক্ষেপ করেন আল্লাহ তা মুছে দেন। কিন্তু আমরা যে হাদিস আমরা মানছি, যে হাদিস দিয়ে আমরা উপদেশ দিচ্ছি, যে উপদেশ নিচ্ছি এবং অপরকে জবরদস্তি করছি এবং যারা মানছে না তাদেরকে আমরা কাফের বলছি, যে হাদিসগুলো এই বুখারী গঙ্গের হাদিস, সেই বুখারী গঙ্গের হাদিস কি কোনো রসুল কিংবা নবী পাঠ করেছে? পাঠ করেনি। সাধারণ খুব জোরে সাহাবারা পাঠ করেছে, নবীজির সাথীরা, কিন্তু নবীজির সাথীরা তো শুধু তার থেকে আসেনি, তারপরে তার 5-6 পুরুষ পড়া এসেছে, তার 5-6 পুরুষ এক একটা পিরিয়ডে এক একটা জেনারেশনে আপনার ধরেন সময় লেগেছে প্রায় 80-90 বছর, মানে এক একটা এতে মানে 80-90 বছর সময় লেগেছে এক একটা পুরুষে। এরকম 5-6 পুরুষের পরে কিন্তু এই হাদিস আমাদের কাছে এসেছে, আর সেই হাদিসকে আমরা একেবারে কোরআনের মতো করে মানছি বা কোরআনের চেয়ে ঊর্ধ্বে মানছি। কোরআনে একটা কথা বলছে, সে কথা আমরা কেয়ার করছি না, সে কথা অবজ্ঞা করছি আমরা, এবং সেই হাদিস যেটা আছে সেটাই মেনে নিচ্ছি। কিভাবে আপনারা মানলেন? এরা বলতে চাই কিভাবে মানছেন? এই হাদিসগুলো কি নবী রাসূলুল্লাহ পাঠ করেছেন? ভালো করে বোঝেন, এখানে আল্লাহর কোরআন নবী রাসূলুল্লাহ পাঠ করেছে, সেই বাণীতে যে শয়তান নিক্ষেপ করে, তাহলে আপনারা কারা? আপনাদের বাণীতে আপনাদের কথায় পাঠ করবেন না, আপনার নিক্ষেপ করবেন না শয়তান? অবশ্যই শয়তান নিক্ষেপ করেছে, কিন্তু শয়তান নিক্ষেপ করতে মুছে দিয়েছে কেন? কোরআনে আল্লাহ মুছে দিয়েছেন, কিন্তু কোরআনের আল্লাহ হেফাজত করেছেন, সেই জন্য আল্লাহ মুছে দিয়েছেন।
কোরআন সংরক্ষণ করেছে, আল্লাহ সংরক্ষণ করেছে, সেজন্য মুছে দিয়েছেন। কিন্তু এই হাদিস যে বুখারী গ্রন্থের হাদিস, আল্লাহ কি সংরক্ষণ করবেন এরকম কি ওয়াদা করেছেন? কোন ওয়াদা করেনি। তাহলে কেন আপনারা মানছেন এই হাদিস? আমার বুঝে আসে না। তারপরে আসুন, এতক্ষণ বুঝালাম যে আল্লাহর বাণী যে শয়তান পাঠ করেছে, নিক্ষেপ করেছে, তাতে মুছে দিয়েছে, আল্লাহ মুছে দিয়েছে। কিন্তু হাদিস মোছার কেউ নাই। আল্লাহ ওটা ওয়াদা করেন যে আল্লাহ সংরক্ষণ করবেন। এখন আপনাদের দেখাবো যে আল্লাহ কোরআনের সাথে হাদিস সংঘর্ষিক। প্রচুর হাদিস আছে আল্লাহ কোরআনের সাথে সংঘর্ষিক, তারপর আমরা মেনে চলছি হাদিসের কিতাবগুলো। যাদের সন্দেহ ঢুকে আছে, যার মধ্যে ভেদ আছে, সেগুলো আমরা মানছি। সূরা কাফ 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। সেদিন আমি জাহান্নামকে বলবো, তুমি কি পরিপূর্ণ হয়েছো? আর সে বলবে, আরো বেশি আছে কি? এই আয়াতে আল্লাহ বলবে, সেদিন আমি জাহান্নামকে বলবো, তুমি কি পরিপূর্ণ হয়েছো? আর সে বলবে, আরো বেশি আছে কি? এই হলো আয়াত 30 নম্বর আয়াত, সূরা কাফের 50 নম্বর সূরা 30 নম্বর আয়াত। ঠিক হুবহু একটা হাদিস আছে, এই কথাই বলা হবে, এই আয়াতটা তুলে ধরা আছে সেখানে। আর সেখানে আল্লাহ জাহান্নাম পূর্ণ করবেন, পরিপূর্ণ করবেন। সেখানে বুখারী একটা হাদিস আছে 4849 নম্বর হাদিস, সেখানে নাকি আল্লাহর পা ঢুকিয়ে দেবে আল্লাহ, এবং জাহান্নাম বলবে, আর না, আর না, এই বলে চিৎকার করবে জাহান্নাম। এই হাদিস কেন, কি সাপেক্ষে এসছে একটু বলি। রাসূল নাকি তার গুনাহগার উম্মত, এমনি উম্মত না, গুনাহগার উম্মতদের জাহান্নাম থেকে বার করবেন। ভালো করে বোঝেন, গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে বার করবেন। তা আল্লাহ তো ওয়াদা করেছে, এরপরে আয়াত আসছে, আমি দেখাচ্ছি, একটু ধৈর্য ধরে শুনুন আপনারা। আল্লাহ ওয়াদা করেছে জাহান্নাম আমি পূর্ণ করব। তাহলে আল্লাহ জাহান্নাম পূর্ণ করবে, ওয়াদা করেছে। আর রসুল কি করে? রসুল জাহান্নাম থেকে তার গুনাহগার উম্মত বার করে আনবে। তাহলে তো জাহান্নাম পূর্ণ করে আল্লাহ ওয়াদা তোমাকে রাখতে হবে। আল্লাহ জাহান্নামকে ওয়াদা দিয়েছে যে জাহান্নাম তোমাকে পূর্ণ করবো আমি, তুমি কি পূর্ণ হয়েছো? তা জাহান্নাম বলবে, সে বলবে, আরো বেশি আছে কি? তাহলে জাহান্নাম কথা পূর্ণ করতে পারলে ওয়াদা করে যেহেতু জাহান্নামের সাথে, সেজন্য আল্লাহ তার পা ঢুকিয়ে দেবে। তাহলে জাহান্নাম বলবে, আর না, আর না। এটা হলো হাদিস। আল্লাহর আয়াতকে রদ্দ করেছে, আল্লাহ ওয়াদা করেছে যে জাহান্নাম প্রায়, দেখেন তারা প্রায় দেখাচ্ছি কি হাদিস, দেখেন তারা লিখেছেন। আর সেজদা 13 নম্বর আয়াত, এটা 32 নম্বর সূরা 13 নম্বর আয়াত। আর সেজদা কেন বলছে? আল্লাহ বলছে, যদি আমি ইচ্ছা করতাম তাহলে প্রত্যেক ব্যক্তিকে তা হিদায়াত দান করতাম। হিদায়াত বলতে পথ দান করতো, পথ দেখাতো, পথ দান করতাম, মানে পথ নির্দেশিকা দান করতাম। কিন্তু আমার কথাই সত্য পরিণত হবে যে নিশ্চয়ই আমি জিন ও মানুষ উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করব। দেখেন এখানে আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহ কি ওয়াদা করেছেন? যে নিশ্চয়ই আমি জিন ও মানুষ দ্বারা জাহান্নাম পূর্ণ করব। এখানে আল্লাহ ওয়াদা করেন যে জিন ও মানুষ দ্বারা জাহান্নাম পূর্ণ করবে। তা ওখানে মানে বুখারী হাদিসে ওখানে বলছে আল্লাহর পা ঢুকিয়ে দিয়ে জাহান্নামকে পূর্ণ করা হবে। মানে আল্লাহ বলছে জিন ও মানুষ দ্বারা জাহান্নাম পূর্ণ করবো, আর আল্লাহর পা ঢোকাচ্ছে ওখানে। এই বুখারী আল্লাহর পা ঢুকিয়ে দিচ্ছে। দেখেন কি সাংঘাতিক ব্যাপার, কত বড় কথা। তারপর আমরা এই হাদিস মানছি। আল্লাহ বলছে জিন মানুষ যারা উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করবো, ওখানে আল্লাহর পা দিয়ে জাহান্নাম পূর্ণ করা হচ্ছে। আল্লাহ কি বলেছে আমরা পা দেবো? কোরআনে কোথায় আয়াত রয়েছে জাহান্নাম আল্লাহ পা দেবো আমরা? আল্লাহ বলেছে? তারপরে আসুন, তাহলে আল্লাহর আয়াতকে কি করলো? আল্লাহর আয়াতের মানে সাংঘর্ষিক, এই বুখারী হাদিস সাংঘর্ষিক হলো। তারপরে প্রমাণ আল্লাহর আয়াত হলো পরিপূর্ণ বাণী, হাদিসগুলো পরিপূর্ণ বাণী না, আল্লাহর কথা হলো পরিপূর্ণ। সেটা কি? দেখেন
আল্লাহ কেন উভয় মানুষ দ্বারা ও জিন দ্বারা মানুষ দ্বারা কেন জান্নাত পূর্ণ করবে, দেখেন কি কারণে। তার কারণ কিছু আল্লাহ তুলে ধরেছেন সূরা কফ 24 নম্বর আয়াত, আলকিয়া ফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ, তোমরা জাহান্নামে নিক্ষেপ করো প্রত্যেক উদ্ধত কাফেরকে। কাদেরকে? প্রত্যেক উদ্ধত কাফেরকে। কাফের বলতে যারা অস্বীকারী, যারা আল্লাহর কিতাব অস্বীকারী তাদেরকে। তারপরে বলছেন আল্লাহ 25 নম্বর আয়াতে, তারপরে সূরা কাফের 25 নম্বর আয়াত, মান্নাইল লিল খায়রি মুতাদিন মুরিব, কল্যাণকর কাজে প্রবল বাধা দানকারী, সীমা লঙ্ঘনকারী, সন্দেহ পোষণকারীকে। আল্লাহ বলছেন কাদের জাহান্নামে দিতে বলছেন, কাদেরকে? কল্যাণকর কাজে প্রবল বাধা দানকারী, সীমা লঙ্ঘনকারী, যারা সীমা লঙ্ঘন করছে, সীমা লঙ্ঘন মানে অতি সীমা লঙ্ঘনকারী, যারা সন্দেহ পোষণকারী, যারা কোরআনের সন্দেহ করতো। সন্দেহ বলতে যে কোরআনে এইটা নেই, এটা কোথায় আছে? না হাদিসে আছে। কোরআনে এইটা আছে বলা আছে, কিন্তু এটা ডিটেলস বলা নেই, এটা ব্যাখ্যা বলা নেই। এর ব্যাখ্যা কথা আছে অমুক হাদিসে, তমুক হাদিসে আছে। এইগুলো সন্দেহ পোষণকারী, এটা বলে সন্দেহ পোষণ। আল্লাহ রসুলকে বলেছেন সূরা আরাফের 1 নম্বর আয়াত বলছে, আল্লাহ রসুলকে বলছে তুমি তোমার মন যেন সংকীর্ণ না হয়, একটা পড়ে দেবেন আপনারা, তোমার এই নাজিলকৃত বাণী সম্পর্কে তোমার মন যেন সংকীর্ণ না থাকে, তোমার মনে যেন কোনো সংকীর্ণতা না আসে। এটা হলো মুমিনদের জন্য উপদেশ। একটা ভালো করে পড়ে নেবেন সূরা আরাফ 1 নম্বর আয়াত। তাহলে আল্লাহ সংকীর্ণতা, এই কোরআনের পক্ষে সংকীর্ণতা সন্দেহ পোষণকারীকে নিষেধ করছেন। যারা সন্দেহ পোষণ করবে তাদের কিন্তু জাহান্নাম তাদের কপালে জুটবে। যারা সন্দেহ করে কোরআনের বাইরে চলে যাচ্ছে তাদের কপালে কিন্তু জাহান্নাম লিখিত আছে। যদি তারা না ফিরে আসে, যদি তারা না কোরআনের দিকে ফিরে আসে, তাদের কপালে দুর্ভোগ আছে। তারপরে আল্লাহ বলছেন কাদেরকে জাহান্নামে দেবে আরো, যে আল্লাহর সাথে অন্য ইলাহ গ্রহণ করেছিল। যখনই আপনি সন্দেহ করবেন এই কোরআনের মধ্যে, তখন কিন্তু আপনাকে অন্য বিধানদাতা মানতে হবে। ইলাহ বলে বিধানদাতা, যে আল্লাহর সাথে অন্য ইলাহ গ্রহণ করেছিল, মানে আল্লাহকে মেনেছিল, অন্য ইলাহ মেনেছিল, মানে আল্লাহকে বিধানদাতা মেনেছিল, অন্যকে বিধানদাতা মেনেছিল। আল্লাহ বলছে যে আল্লাহর সাথে অন্য ইলাহ গ্রহণ করেছিল তোমরা তাকে কঠিনতা নিক্ষেপ করো। না আল্লাহর বিধান যারা মেনেছে এবং অন্য বিধান যারা মেনেছে, বিধানদাতা তো একমাত্র আল্লাহ। সূরা ইউসুফ 12 নম্বর সূরা 40 নম্বর আয়াত পড়ে নেবেন আপনারা। বিধানদাতা কে? বিধানদাতা একমাত্র আল্লাহ। তাহলে যে আল্লাহর সাথে অন্য ইলাহ গ্রহণ করেছিল তোমরা তাকে কঠিনতা নিক্ষেপ করো। তারপরে আয়াত বলছে 27 নম্বর আয়াতে আল্লাহ শোনাচ্ছেন তার সঙ্গী শয়তান বলবেন, যারা এইসব আল্লাহর বিরুদ্ধে আচরণ করেছিল, আল্লাহর বাণী না মেনে আল্লাহর সাথে অন্য ইলাহ মেনেছিল, তাদের সঙ্গী কিন্তু শয়তান। আল্লাহ শোনাচ্ছেন তাদের শয়তান, তাদের সঙ্গী কি? শয়তান। সে শয়তান তার সঙ্গী তখন বলবে, হে আমাদের রব। শয়তান বলছে দেখেন, হে আমাদের রব, আমি তাকে বিদ্রোহ করে তুলিনি, বরং সে নিজেই ছিল সুদৃঢ় পথভ্রষ্টার মধ্যে। শয়তান বলছে আমি তাকে বিদ্রোহ করে তুলিনি, বরং সে নিজেই ছিল সুদৃঢ় পথভ্রষ্টতার মধ্যে। শয়তান অস্বীকার করে গেল। এবার কি বলেন আপনার উপায়? শয়তান তো গেলে কেটে পড়লো। তারপরে ফের তারপরে 28 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ বলবেন তোমরা আমার কাছে বাক বিতণ্ডা করো না, অবশ্যই আমি পূর্বেই তোমাদেরকে সতর্ক করে দিয়েছিলাম। তারপরে আল্লাহ ওই শয়তান এবং তারা এই যারা পথভ্রষ্ট হয়েছে, যারা আল্লাহকে ইলাহ মেনেছে এবং অপরকে ইলাহ মেনেছে, অন্যকে বিধানদাতা মেনেছে, তারা বাক বিতণ্ডা করে। সেজন্য আল্লাহ বলছেন তোমরা বাক বিতণ্ডা আমার কাছে করো না, অবশ্যই আমি তোমাদের পূর্বেই সতর্ক করে দিয়েছিলাম। তারপরে 29 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমার কাছে কথা রদবদল হয় না, আর আমি বান্দার প্রতি জুলুমকারী নই। তাহলে আল্লাহ জিন ও মানুষ যারা জাহান্নাম পূর্ণ করবে, আল্লাহর কথা রদবদল হয় না। আল্লাহ বলছে আমার কথা রদবদল হয় না। আর এই বুখারী বলছে যা আল্লাহর পা ঢুকিয়ে দিয়েছে, আল্লাহর কথা রদবদল করে দিচ্ছে এই বুখারী হাদিস দিয়ে। তারপরেও সে হাদিস আমরা মানবো।
চিন্তা করেন, এই হাদিস মেনে চলেন, তবে দেখা যাবে কোথায় আপনি আছেন। এই হাদিস মানেন, কতদিন মানতে পারেন। তারপরে আয়াতি ওই যে আমি জাহান্নাম পূর্ণ করব। তাহলে আল্লাহর আয়াতের সাথে সাংঘর্ষিক এই হাদিস এবং আল্লাহর আয়াত পরিপূর্ণ। আল্লাহ জাহান্নামে কেন দেবেন যিনি মানুষ? কেন? আল্লাহ হেদায়েত বলে দিয়েছেন, হেদায়েত বলে দিয়েছেন, রাসূল দিয়েছে, তার সাথে মানে বিস্তারিত ব্যাখ্যা কিতাব দিয়েছেন। শুধু কিতাব দেয়নি, বিস্তারিত ব্যাখ্যা, সেই ব্যাখ্যা কিতাব দিয়েছে। তারপরে মানুষ কিভাবে ফিরে আসে এই কিতাব থেকে? তারপরে বলছে, মানুষ বলছে ব্যাখ্যা নাই, এতে ব্যাখ্যা লাগবে, অমুক কিতাবে ব্যাখ্যা আছে, তমুক কিতাবে ব্যাখ্যা আছে, বলে কি হচ্ছে? পদভ্রষ্ট হচ্ছে। এটা শয়তানের প্ল্যান, শয়তানরা প্ল্যান করেছে। আল্লাহর কথা যেখানে নাজিল হচ্ছে, সেখানে নবী রাসূলুল্লাহ পাঠ করছে, সেই কথা যদি শয়তান নিক্ষেপ করে, কেন কোনো ব্যক্তি সেখানে মানে হাদিস লিখেছেন, হাদিস সংগ্রহ করেছে, সেখানে শয়তান নিক্ষেপ করবেন না? এটা কি করে হয়? অবশ্যই শয়তান নিক্ষেপ করেছে। সেই কথা আমরা মানছি, তারপরে তো আমরা দলে বিভক্ত হয়ে গেছি। আমরা কি মুসলিম কেউ আছি? আল্লাহ কথা মানছি কোথায় বলেন? কোন কথাটা আল্লাহর মেনে কোরআন মানছি আমরা? কোন কথাটা আল্লাহর মেনে ইসলাম মানছি বলেন? আজ কি শয়তান থেকে পানা চাইবো, সেটা আল্লাহ কোরআনে বলেছে, সেটা আমরা মানি না। কিভাবে ইসলামে দাখিল হবো, সে আল্লাহ কোরআনে বলে, 2-4টা আয়াত আল্লাহ বলে দিয়েছে, 2-4টা আয়াতে, যে কিভাবে কোন কোন বিষয়ে বিশ্বাস করতে হবে, কি কি বিশ্বাস করতে হবে, কিসের উপরে বিশ্বাস করতে হবে, ডিটেলস আল্লাহ বলে দিয়েছেন। তারপরে আমরা মানছি না, তারপরে আমরা নিজেরা বানিয়ে ইমান আনার বাক্য বানিয়েছি, আমরা বানিয়ে নিয়েছি, আল্লাহ কথা মানলাম না। তারপরে আমরা বলছি আমরা মুসলিম। আমরা ভুলে গেছি, আমরা আল্লাহ কথা ভুলে গেছি। সূরা বাকারা 38 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছিল? যখন আমাদের আদি পিতা আদম যখন শয়তানের অনুসরণ করেছিল, শয়তানের কথা ধোঁকা খেয়েছিল, সেই ধোঁকা খেয়ে তিনি দূরে নেমে আসে, তারা তওবা কবুল করার পরে আল্লাহ তাকে বলেছিল, 38 নম্বর আয়াতটা সূরা বাকারা, কুলনা আহাবিতু মিনহা জামিআ ফা ইন্না ইয়াতিয়ান্নাকুম হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেছিল, আমি বললাম তোমরা সবাই তা থেকে নেমে যাও, অথবা যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হেদায়েত আসবে, তখন যারা আমার হেদায়েত অনুসরণ করবে, তাদের কোনো ভয় নেই আর তারা দুঃখিত হবে না। তারা কি বলছে? আল্লাহ হেদায়েত অনুসরণ করতে হবে, আল্লাহ হেদায়েত বাণী আসবে, আল্লাহ হেদায়েত বাণী এসেছে, আল্লাহ বলছে তো এই কথা হেদায়েত বাণী। কি বললাম? সূরা বাকারা 2 নম্বর আয়াতে, এই মুত্তাকিদের জন্য হেদায়েত, এই সেই কিতাব এটা সন্দেহমুক্ত এবং মুত্তাকিদের জন্য হিদায়াত। তাহলে আল্লাহ হিদায়াত মানে দিয়েছে, এখন হিদায়াত মানবো না আয়াত থেকে? আমরা অন্য কোথাও চলে যাচ্ছি, তাহলে কি করে আমরা যাবো বলে জান্নাতে? যাই হোক, আপনাদেরকে ভাবনা চিন্তা করার আহ্বান জানাবো যে আপনারা কি মানছেন, কি করছেন, কি মানছেন, একবার কি ভেবে দেখবেন না? আল্লাহর কোরআনকে আপনারা মানছেন? সকলকে কোরআনের প্রতি আহ্বান জানিয়ে, কোরআন মানার আহ্বান জানিয়ে আজ আমার আলোচনা এই পর্যন্ত শেষ করছি। যারা এই কোরআনের প্রতি বিশ্বাস করবেন এবং মান্য করবেন,